আমরা মেয়েরা ছোট থেকে একটা কথা শুনেই বড় হয়েছি, বাবার বাড়ি মেয়েদের আসল বাড়ি নয়, শ্বশুর বাড়িটাই নাকি মেয়েদের আসল বাড়ি। কি আশ্চর্য ব্যাপার, তাই না? যে বাড়িতে তার জন্ম হলো সেটাই নাকি তার আসল বাড়ি নয়, শ্বশুর বাড়িটাই তার আসল বাড়ি। তারপর একটা নির্দিষ্ট বয়সে এসে তার বিয়ে হয়, তাকে চলে যেতে হয় তার নতুন বাড়ি মানে শ্বশুর বাড়ি, যেটা সে এতদিন ধরে শুনে এসেছে যে তার নিজের বাড়ি। ঠিক এভাবেই কেটে যাবে বেশ কিছুদিন। তারপর শুরু হবে তোমার ধৈর্যের পরীক্ষা। বাড়িতে যা খারাপ সব তুমি, আর যা ভালো সব তোমার শ্বশুরবাড়ির লোকজনেরা। একদিন হঠাৎ তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে যেদিন তুমি শুনবে এটা তোমার বাড়ি নয়, এখান থেকে চলে যাও। এখন প্রায় বাড়িতেই কোনো খুঁটিনাটি অশান্তি হলেই বাড়ির বউকে বলে তুমি বাড়ি থেকে চলে যাও, এটা তোমার বাড়ি না। আদেও কেউ জানার চেষ্টা করে না যে দোষটা আসলে কার। কোনো সমস্যা হলেই শুনতে হবে বাবার বাড়ি থেকে কি শিখে এসেছো, ওখানে যা করতে করতে এখানে ওসব চলবে না, এটা তোমার বাবার বাড়ি না। তোমার প্রতি পদে পদে দোষ। এবার বলো, আসলে সত্যিই কি মেয়েদের কোনো বাড়ি আছে? আর এই সব কিছুর মধ্যে মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য। ঘুম থেকে দেরি করে উঠলে মা তেমন কিছু বলতো না, আর এখন ঘুম থেকে উঠে আমার খাবারটা আমাকেই বানাতে হয়। আসলে ব্যাপারটা নিজের খাবার নিজে বানিয়ে নিচ্ছি এটাতে না, ব্যাপারটা হচ্ছে কথাতে। মেয়েদের কাজ করতে কষ্ট হয় না, কষ্ট হয় তখন যখন সারাদিন খাটাখাটনি করার পরে দিন শেষে সে মানুষটাকে বলে তুমি তো সারাদিন শুয়ে বসেই ছিলে, করেছটা কি? খারাপটা তখন লাগে, আর তাও একটু এদিক থেকে ওদিক হলেই আর রক্ষা নেই। মায়ের সাথে আমরা রেগে গেলে উঁচু গলায় হামেশাই কথা বলতে পারতাম নির্দ্বিধায়, যদিও দোষটা আমার ছিল। আর এখন দোষ না করেও চুপ করে মুখ বুজে সব সহ্য করতে হয়। আর তুমি কিছু বলতেও পারবে না, কারণ তুমি মুখ বুজে সহ্য করবে ততদিন তুমি ওদের কাছে ভালো। তুমি যেই তোমার হয়ে প্রতিবাদ করবে তখনই হয়ে যাবে তুমি সব থেকে খারাপ। তুমি তোমার ইচ্ছা মতো কিচ্ছু করতে পারবে না, তোমার কোনো শখ, তোমার কোনো ইচ্ছা, তোমার কোনো আশা, তোমার কোনো কিছুরই দাম নেই তাদের কাছে। তোমাকে সব কিছু দিনের পর দিন মেনে নিতে হবে। তাহলে এবার তোমরাই বলো, মা শাশুড়ি কি করে এক হবে? কি করে শাশুড়ি মা হয়ে উঠবে? এটা কোনোদিনই সম্ভব নয়। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।